নমস্কার, আমি সত্যবাদী মৃণাল সিংহ। ইনি 24 ঘন্টার হচ্ছেন অ্যাঙ্কার, নাম পিউ রায়। ইনি এর খবর পড়া হচ্ছে একটু একপেশে। ইনি এই যে আমাদের কলকাতাতে বাংলাদেশের যে হিন্দু নিধনের জন্য আন্দোলন হচ্ছে, বিজেপি বিশেষ করে বিজেপি তার উপর একটু টেরাই প্রশ্ন করছেন। তিনি এটা বলতে পারছেন না যে এই আন্দোলন করার অধিকার সব দলেরই আছে। ওপারে যদি সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হয়, সেখানে আজ কংগ্রেসও আন্দোলন করেছেন। টিএমসি কেন আন্দোলন করবে না? তারাও আন্দোলন করতে পারবেন। কেন করবেন না? গাজাতে যদি হত্যা হয়, গাজার জন্য তো যে আন্দোলন করছে, আপনি তো নাস্তিক না? আপনি কি নাস্তিক? আপনার এই ধরনের কথাবার্তা। হিন্দুরা আন্দোলন করবে কারণ সেটা আমাদের দেশেরই একটা অংশ ছিল। তো সেখানে তো আমাদের আত্মীয় পরিজনই তো রয়েছে। তাদের যদি পুড়িয়ে মেরে দেওয়া হয়, এর আগেও কয়েকজনকে মেরে দিয়েছে, মেয়ে ছেলেদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ করবে না এদিকে রাজনীতি দল? তাতে হিন্দু আর মুসলিম করবে কি? যেখানে কোনো অঘটনা ঘটবে সবাই প্রতিবাদ করবে। আমাদের ভারতবর্ষে কোনো যে দুর্ঘটনা ঘটলে বাইরে প্রতিবাদ হয় না? কি আমাদের গাজায় হলে আমাদের এখানকার নাস্তিক পার্টি বামফ্রন্ট প্রতিবাদ করেনি? কি টিএমসি প্রতিবাদ করেনি? তো যখন যে দলের একটা টান আছে, সেই দল, আপনি তো টিএমসি সম্বন্ধে সেরকম কিছু বলতে পারবেন না, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে গুরুর লাথি মারে সে গুরুর আমরা সেবা করি। তো এইসব কথা আপনি এখানে নিউজে বলছেন। আপনার কি বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে, তা আপনার কি লাগে না? ইউনূস সরকারের কি প্রতিবাদ করা যাবে না? আপনি চিন্তা ভাবনা করে কথাবার্তা বলার চেষ্টা করবেন, কারণ আপনি হচ্ছেন নিউজ অ্যাঙ্কার। আপনার নিউজ অ্যাঙ্কারের নিরপেক্ষতা বজায় থাকা দরকার। আপনাকে আমি প্রায়ই নিউজে শুনি, আপনি সদা সত্য কথা বলেন, কিন্তু না, আদৌ আপনি সত্য কথা বলেন না। আপনি একপেশে কথা বলেন। আপনি একপেশে একজনকে একটি দলকে সাপোর্ট করেই কথা বলেন। আপনার এই ধরনের করা উচিত নয়, কারণ আপনি হচ্ছেন একজন ন্যাশনাল টিভির অ্যাঙ্কার। আপনি যেটা সত্যি সেটা সত্যি বলবেন, যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলবেন না। তো আপনার নিউজ অ্যাঙ্কারিং আমাদের ভালো লাগে, আমার তো বিশেষ করে ভালো লাগে আপনার কথাবার্তা। তাই আপনার উপরে একটা ভিডিও করলাম, আপনি কিছু মনে করবেন না, কারণ আপনার এই ধরনের নিউজ পড়া ঠিক নয়। নমস্কার, সকলে ভালো থাকুন।